জনাব হাবিব দুটো প্রশ্ন তুলেছেন ডক্টর গালিব। একটা হচ্ছে গিয়ে বিচারের ব্যাপারে আসলে বিএনপির অবস্থানটা কি, সংস্কারের ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? আমার প্রথম প্রশ্নের উত্তর, সংস্কার অবশ্য আমরা করবো ইনশাল্লাহ, বিচারও করবো আমরা। আর চিফ প্রসিকিউটরকে বাদ দিয়ে নতুন নেওয়া হয়েছে যেটা, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, কঠিন কঠিন অভিযোগ আছে, এটা আপনার সামনে দেখবেন। এবং বিগত সরকারের মধ্যে যারা ছিলেন অনেকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে। আওয়ামী লীগ 15 বছর যে গুরুতর অভিযোগ, যে অভিযোগে দুষ্ট, এদের ওই 16-18 মাসে এর চেয়ে বেশি দু একজন আছে। এইগুলোর ব্যাপারে আমরা ক্লিয়ার থাকতে চাই। দ্বিতীয় কথা, স্থানীয় সরকার যেটা প্রশাসক নিয়োগ দিলেন, আমি এটা মনে করি যে এরা খুব উত্তম কাজ করেছে। এখন তো অনির্বাচিত, একটা জিনিস মনে রাখবেন, অনির্বাচিত হোক তারা রাজনীতিক, কিন্তু এই যে প্রশাসনিক কর্মকর্তা যেখানে আছে, আমি 1.5 বছর দেখলাম তো, এদের ভিতরে এত মানে কি বলবো অনৈতিকতা, যারা আমরা প্রশাসক দেখছি ওখানে উনি পাত্তাই দেন না, ওনার মধ্যে কোনো যা ইচ্ছা করে যাচ্ছে, দায়িত্বপ্রাপ্ত যেগুলো হয়েছে আর কি। এখন এটা ভালো, হ্যাঁ, এটার সাথে আমি একমত যে একটা দ্রুত নির্বাচন, স্থানীয় সরকার শুধু সিটি কর্পোরেশন না, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ধাপে ধাপে এটা করতে হবে। এবং বিএনপিকে ওইভাবে, যেমন 91 সাল ক্ষমতা আসার পর নির্বাচন হয়েছে, সমস্ত সিট, ঢাকার সিটগুলি কিন্তু আসনগুলি বিএনপি পেয়েছিল। তারপর সিটি কর্পোরেশন নির্বাচন মোহাম্মদ হানিফ কিন্তু 1 লাখ ভোটের ব্যবধান জিতলেন, মেয়র মহিউদ্দিন চট্টগ্রামে জিতলেন, লালবাগে একটা খুনাখুনি কাউন্সিলর নিয়ে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল। বিএনপি ওই ধারায় যেন আগায়। এবং বিগত 13 সালে যে মেয়র নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের সময়ে, সেই সময় দেখেন সবগুলো সিটি কর্পোরেশন বিএনপি জয়লাভ করেছিল। সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন সুষ্ঠু করা যায়। আমি মনে করি বিএনপি যত দ্রুত সম্ভব, স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এবং নির্বাচন দেবেন, এবং নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে বিএনপি করতে হবে। কারণ আছে, কারণ আমাদের তো একটা জিনিস তো আগে সিদ্ধান্ত, জুলাই সনদটা আগে যে আমাদের দলের যে একটি দফা ছিল, তাতে পরিষ্কার করে বলা আছে 5 বছর পর পর সরকার ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। তারা যদি এই কথাগুলো বিএনপি না রাখে, দেশের সুশাসন না দেয়, জনগণের দ্রব্যমূল্য যদি তাদের নিয়ন্ত্রণের ভিতরে না নিয়ে জনগণকে যদি আপনার নিশ্চয়তা দিতে না পারে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে না পারে, 5 বছর পর মানুষ তো আপনার লাল কার্ড দেখিয়ে দেবে। সেই কারণে বিএনপি সর্বতভাবে চেষ্টা করবে সুশাসন দেওয়া এবং অর্থনীতিকে আপনার গতিশীল করা, এবং ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, ব্যাংকের টাকা লুটটা করেছে, এগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে দেশের অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং এই কথা বলে শেষ করতে চাই যে আমরা সর্বশেষ আমাদের যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত ভাইরা, ছোটো ছোটো বাচ্চারা শহীদ হয়েছে, এর বিচার হতেই হবে।